আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপু দাবসের গোবর ধুলাই অনুষ্ঠান থেকে। আজকে আমরা কথা বলবো ভারতের মেড ইন ইন্ডিয়া, মেকিং ইন্ডিয়া এবং গোবর ইন ইন্ডিয়া এই বিষয়টা নিয়ে কথা বলবো। ভারতের যে নিজস্ব তৈরি তেজস, মার্ক 1, মার্ক 2 এই যে যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমান নিয়ে তাদের গর্বের শেষ নেই। গর্ব করতে করতে এমন অবস্থা হয়েছে যে দুবাই এয়ার শোতে যে এটা মাটিতে লুটায় পড়ছে। মাটিতে লুটায় পড়ার অন্যতম প্রধান কারণ এখনও আবিষ্কার হয়নি। তবে এটা ঠিক যে এটা যে মুড়ির টিন, এটা বলার অপেক্ষা রাখে না। ভারত এই মুড়ির টিন নিয়ে তার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে অনেকবার প্রেশার দিয়েছে যে আপনারা আমাদের এই যুদ্ধ বিমানটা কেনেন, আমাদের এই বিমানটা আপনাদের যুদ্ধক্ষেত্রে অনেক কাজে লাগবে, এবং বিভিন্ন দেশকে অফার করছে। অথচ তারা নিজেরাই বানাইতে পারে না, নিজেরাই চালাইতে পারে না। তারা শুধু তাদের মুখে মুখে বড় বড় বলি, আর কিছুই না। এই যুদ্ধ বিমানটা কেন কিভাবে ধ্বংস হলো সেটার কারণ হয়তো পরবর্তীতে জানা যাবে। সামান্য 2 দিন আগে এই যুদ্ধ বিমানের ট্যাঙ্কার ফুয়েল যেখানে থাকে, ফুয়েল থেকে সেখান থেকে লিক হয়ে ফুয়েল পড়তেছিল। সেটা ভিডিও প্রকাশ পাওয়ার পর এদের এই গোবর মিডিয়াগুলো বারবার মিডিয়ার সামনে এসে বলছে, না না না, তোমরা জানো না অ্যারোনটিক্যাল কাকে বলে, এয়ার ইঞ্জিনিয়ার কাকে বলে, এগুলো তোমরা বুঝোই না। অথচ বাস্তবতা হচ্ছে ঠিক সেই বিমান, ঠিক একই নাম্বারের বিমানটা উড়ানোর পরে দেখা যায় কি যে এটা ভূমিতে খালি কোনো কারণ ছাড়াই ভূমিতে পড়ে যায়। পড়ে যাওয়ার অন্যতম কারণ এখন পর্যন্ত কোনো কারণই এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিমানগুলো যে বিমান চালক এই বিমানগুলো চালায়, সাধারণত তারা অনেক সিনিয়র অফিসার হয়। কারণ তাদের এই এয়ার শোতে অনেক ধরনের স্কিল দেখাইতে হয়, অনেক ধরনের কসরত দেখাইতে হয়। এগুলো সাধারণ মানের অফিসাররা যারা অল্প 2-1 হাজার ঘন্টা যারা আকাশে উড়ছে, তারা এগুলো দেখাইতে পারে না। কমপক্ষে 6 থেকে 8 হাজার ঘন্টা যারা আকাশে উড়ছে, তারা এই বিমানের এয়ার শোগুলো দেখাইতে পারে। কিন্তু এই এয়ার শো দেখাইতে যে কি হলো, খালি ভেঙে পড়লো। ইভেন এর যে ইজেকশন সিট, এই ইজেকশন সিটও তার কাজে আসলো না। ইজেকশন সিট ইজেক্টই করতে পারে নাই। বিমানটা এমন কায়দায় পড়ছে, সে বৈমানিক টাইমই পায় নাই যে কীভাবেতে তার বিমানটা পড়লো। অ্যাজ এ রেজাল্ট সবার সামনে, সারা পৃথিবীর সামনে নাক কাটা। নাক তো এমনিই ছিল না ভারতের। সারা পৃথিবীর ছোট ছোট রাষ্ট্রগুলো তাকে দুধুনি দেয়। ইভেন নেপাল পর্যন্ত এখন ভারত বিরোধী হয়ে উঠেছে। শ্রীলঙ্কা তো আগেই ছিল, বাংলাদেশ তো আগেই ছিল, পাকিস্তান তো বলাই লাগে না, পাকিস্তানের তো সাথে দা আর কুমড়ার সম্পর্ক। তো এই বিমানকে নিয়ে তাদের এত গর্ব, এখানে বিক্রি করব, অমুক দেশে বিক্রি করব, তমুক দেশে বিক্রি করব, বাংলাদেশের কাছে বিক্রি করব। বাংলাদেশে ঘোষায় দিতে চাইছিল, তাই না? বাংলাদেশে ঘোষায় দিতে চাইছিল। বাংলাদেশ বোকা, কারণ বাংলাদেশের আগের বিগত সরকার ছিল তোমাদের মদতপুষ্ট, যা বলবা তাই কিনে নেবে, নিয়ে কি সাজায় রাখবে যে কোনোদিন যাতে উড়ানো না লাগে, তাই না? আসল খেল তো মাঠে যে দেখো পড়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি।